বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বয়ংসম্পূর্ণ প্যাথোলজি ডিপার্টমেন্ট না থাকার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। ব্যক্তি মালিকানাধীন এসব ডায়াগনস্টিক সেন্টারের জনবল দিয়ে চলে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল সিন্ডিকেট, যাদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডাক্তারের চেম্বার থেকে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ সর্বত্রই দালালের ভোগান্তির যেন শেষ নেই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের। জরুরি সেবা প্রদানেও রয়েছে কর্তৃপক্ষের প্রতি রোগীদের অভিযোগ। আর অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। প্রায় 4 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও দীর্ঘদিন ধরে যন্ত্রপাতি, চিকিৎসক সহ নানা সংকট রয়েছে। তার উপরে রয়েছে সেবাপ্রত্যাশী প্রতি কর্তৃপক্ষের সেবার মনোমানসিকতার অভাব। তাই তো স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের অভিযোগের যেন অন্ত নেই। সবকিছুর সংকট থাকলেও এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের চেম্বার থেকে শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রয়েছে দালাল চক্রের বিশাল এক সিন্ডিকেট। আর এসব দালালদের ফাঁদে পড়ে রোগীদের খোয়াতে হচ্ছে বাড়তি টাকা। হাসপাতালগুলোতে দরিদ্র রোগীগুলাই আসে ভালো চিকিৎসা ফ্রিতে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে যে চিকিৎসা সেবার নামে দরিদ্র রোগী যারা আসে তাদের হয়রানি করা হয়। তার প্রধান কারণ হচ্ছে ডাক্তাররা টেস্টের নামে বা সরাসরি বাইরে থেকে টেস্ট করা হয় বা ফ্রিতে ওষুধ দেওয়ার কথা বলে সেগুলা দরিদ্র রোগীরা তারা পায় না। সেই ক্ষেত্রে আমাদের এই সেবার মানগুলা নিয়ন্ত্রণ আনতে হবে এবং আমাদের এই সঠিক সেবা আমরা কবে পাবো সেই নিয়ে আমাদের সংশয় আছে আর কি। এক ঘন্টা হয়ে গেল দেখায় না, এক জায়গায় অনেক লোক দিছে, মানে ওষুধ লেখা দিলি তাও আমরা ওষুধ নিয়ে যাইতে পারি, তাও দিতে আসে না। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি, অনেক চিকিৎসায় নিজেও হয়েছি, বাড়িতেও করাইছি, বাচ্চা কাচ্চাও নিয়ে এসে ভর্তি হয়েছি। যেমন নিজে একদিন আমার পাও কেটে গেছিল, এই ইমার্জেন্সি আসছিলাম, আমার ট্রিটমেন্ট করাইছে, বেলেট কিনতে পাঠাইছিল আমার, আবার ইঞ্জেকশন কেনাইছে আমাকে দিয়ে, আবার কাজ করানোর পরে আমাদের চা খাওয়ার কিছু দেওয়া যান। আমরা আসছি চিকিৎসা হতে, আমরা কি চা খাওয়ার নিগাল টাকা দিতে আসছি নাকি? আবার ভর্তি হইলে গেলে সেই জায়গায় কোন রকমের ওষুধ নাই, একমাত্র নাপা ছাড়া। এই ধরনের আবার ডাক্তার যদি একটা রিপোর্ট লেখে, পরীক্ষা দেয়, টেস্ট দেয়, সেটা বাইরে যদি নিয়ে আসা যায় 3-4 জন করে লোক খাড়া থাকে, ভাইয়া দেখি একজন দেখা হাতে ওদের কোথায় নিয়ে যায় 100 টাকা 300 টাকা নিয়ে নেয়। এতে এরকম ভোগান্তিটা আসি। এখানে তো আমরা গরিব মানুষ সবাই আসি চিকিৎসাতে বিনামূল্যে, কিন্তু বিনামূল্যে কই আর পাই? সব তো নিজের টাকা দিয়ে কিনতে হয়। আসি এবং কি দেখি যে অনেক দালাল আছে, দালাল নামে যে শব্দটা আছে সেটা তারা ব্যবসা করে, ডাক্তারদের সাথে ব্যবসা করে। যেমন ডাক্তাররা আমাদের একটা ওষুধ দেবে, ভালো টেকসই ওষুধ দেবে বা চিকিৎসা দেবে, সে বিষয়ে দালালরা ওইখানে ডাক্তারকে টাকা দেয়, এদিকে আমরা দালালরাও খায়। সাধারণ আমরা যে পাবলিক আছি আমাদের শুধু হয়রানি, এবং কি 500 টাকা যেটা চিকিৎসা হবে সেটা আমাদের 1200, 1500, 2000 টাকাও করতে হয়। দালালরা কথার মাধ্যমে আমাদেরকে হয়রানি করে। চিকিৎসা সেবা নিতে আসা সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, সরকারি হসপিটালের জরুরি বিভাগের সেবা ফ্রি দেওয়ার কথা থাকলেও সেখানে সেবাদি দেওয়া সরঞ্জাম না থাকায় রোগীদের সেবা দেবার জন্য সরঞ্জাম কিনে দিতে হয় হসপিটালের বাহির থেকে। সরকারি হসপিটালে এসেও রোগীর খোয়াতে বাড়তি টাকা। শুধু কি তাই, রোগ নির্ণয়ের জন্য স্বয়ংসম্পূর্ণ প্যাথোলজি না থাকার কারণে ডাক্তারের চেম্বার থেকে রোগী বের হওয়ার সাথে সাথে ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মজুদ থাকা দালাল চক্রের সক্রিয় সদস্যরা রোগীর ব্যবস্থাপত্র হাত থেকে কেড়ে নিয়ে ছুটছেন ডায়াগনস্টিক সেন্টার। দালাল সমস্যার কথা যেটা বলেছেন সেটা সম্বন্ধে আমরা ইতিমধ্যে অবগত আছি। আমরা এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, পাশাপাশি আমরা স্থানীয় প্রশাসনকেও এটা অবগত করেছি যে আমাদের এখানে দালাল সমস্যা আছে। ইতিমধ্যে আমাদের স্থানীয় প্রশাসন থেকে দালালির ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর আমরা সার্বক্ষণিক আগত রোগীদেরকে দালালের ব্যাপারে সতর্কতা এবং এগুলো বার্তাও দিয়ে থাকি। আর আরেকটা যেটা আমাদের জন্য খুব ভালো একটা সংবাদ, সেটা হচ্ছে সম্প্রতি আমাদের হাসপাতালে আনসার নিয়োগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যবস্থা করে দিয়েছেন হাসপাতালগুলোতে।
তো আশা করছি দালালের যে প্রাদুর্ভাব সেটা খুব আমাদের আর বেশি একটা থাকবে না, এই প্রাদুর্ভাবটি কমে যাবে। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে বাইরে থেকে ওষুধ আনতে হয়, কিনে আনতে হয়, যে আমাদের আসলে কিছু কিছু সময় আমাদের হাসপাতালে ওষুধ সাথে সংকট থাকে। আর এই ব্যাপারে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আমরা এই অভিযোগটা যদি আমাদের কাছে জানানো হয় তাহলে আমরা এটা খতিয়ে দেখার চেষ্টা করব।